বিরহ আর প্রেমের যত অনুভূতি তার সবই যেন সুরের ফ্রেমে বেঁধেছিলেন বারী সিদ্দিকী। তাঁর কণ্ঠ আর বাঁশির সুরের মূর্ছনা মুগ্ধতা ছড়িয়েছে কয়েক দশক। খ্যাতিমান সঙ্গীতশিল্পী, সুরকার ও বংশীবাদক বারী সিদ্দিকী ছিলেন লোক ও মরমী ধারার গায়ক। আমি ফিল্মে 2টা পিস বাজিয়েছি অথবা ক্যাসেটের গানে একটু বাজিয়েছি। আহা, বারী ভাই কি চমৎকার বাঁশি বাজায়। আসলে আমি বাঁশির কিছুই বাজাতে পারিনি, সুযোগ পাইনি। বারী সিদ্দিকী বাঁশি বাজানো আর গান লেখা দুটোরই উৎসাহ পেয়েছেন মায়ের কাছে। 7-8 বছর বয়সেই মা জোহরুন্নিসার কাছে গান শেখা শুরু করেন। মায়ের কাছে শেখা প্রথম যে গানটির সুর বাঁশিতে তুলেছিলেন, সেই সুর তিনি হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে ব্যবহার করেন। একদম শ্রাবণ মেঘের দিন ছবিতে যে আমার গায়ে যে দুঃখ সয় পূবালি বাতাসে, এই গান দুইটাই ছিল ওই ছবির তৈরির বহু আগে। এই কাহিনী মানুষ জানে না। আচ্ছা আচ্ছা, মানুষ বলে হুমায়ূন আহমেদ ওনাকে নিয়ে আসছে। আমার উনি কোত্থেকে নিয়ে আসবেন? উনি গান বাজনা যখন নাই তখন থেকে আমি গান বাজনা করি, তা আমার উনি নিয়ে আসবেন কোত্থেকে? ছোটবেলায় মূলত সঙ্গীতশিল্পী হবারই স্বপ্ন ছিল বারী সিদ্দিকীর। হাই স্কুলে পড়ার সময় জেলা শিল্পকলা একাডেমিতে শ্রী গোপাল দত্তের কাছে সঙ্গীতের হাতেখড়ি। 1980 সালের দিকে ঢাকায় শুদ্ধ সঙ্গীতের এক অনুষ্ঠানে পরিচয় হয় ভারতবর্ষের বিখ্যাত বংশীবাদক ওস্তাদ পান্না লাল ঘোষের শিষ্য ওস্তাদ আমিনুর রহমানের সাথে। আমিনুর রহমানের বাড়িতে থেকেই বাঁশিতে তালিম নিতে থাকেন। উনি মারা যাওয়ার টোটাল 7 বছর আমি বাড়িতে থাকি। সেখানে থেকেই ওস্তাদ তাগাল ব্রাদার্স, পণ্ডিত দেবেন্দ্র মুৎসুদ্দি, ওস্তাদ আয়েব আলী খান মিনকারির সান্নিধ্য পেয়েছিলেন বারী সিদ্দিকী। পণ্ডিত বিজি কার্নাডের কাছেও বাঁশি শিখতে তিনি পুনেতে গিয়েছিলেন। শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ রেডিও টেলিভিশন সহ সম্মিলিত একটি যন্ত্রসঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বারী সিদ্দিকী। এরপরই তিনি সার্ক ফেস্টিভ্যালে যান বাঁশি বাজাতে। হুমায়ূন আহমেদের এক জন্মদিনের অনুষ্ঠানে তার বাসায় যান। তার গানে মুগ্ধ হয়ে হুমায়ূন আহমেদ তাকে শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে গান গাইতে বলেন। আমার গায়ে যত দুঃখ চলচ্চিত্রের গানের আকাশছোঁয়া জনপ্রিয়তার পরই বাজারে আসে তাঁর 2টি একক অ্যালবাম, যার একটি দুঃখ রইল মনে এবং অন্যটি অপরাধী হইলেও আমি তোর। 2টি অ্যালবামই ছিল জনপ্রিয়তার শীর্ষে। একজন বংশীবাদক হিসেবেও বিশ্বের বিভিন্ন দেশে বাঁশি বাজিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। 1999 সালে ফ্রান্সে ওয়ার্ল্ড ফ্লুট কনফারেন্সে উপমহাদেশ থেকে তিনি একমাত্র প্রতিনিধি ছিলেন। মাটির পিঞ্জিরা নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন বারী সিদ্দিকী। 1954 সালের 15 নভেম্বর নেত্রকোনা সদরের কাইলাটি ইউনিয়নের ফতিকা গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী। আজ 24 নভেম্বর এই কালজয়ী শিল্পীর 7ম মৃত্যুবার্ষিকী। 2017 সালের আজকের দিনে পৃথিবীর মায়া ছেড়ে অনন্ত লোকে পাড়ি জমান কিংবদন্তি বারী সিদ্দিকী। আজ তাকে নানা আয়োজনে স্মরণ করছেন ভক্তরা। রেজা রায়হান, এশিয়ান পোস্ট।